হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ 4.2 অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। রিনল এবং ফ্রেশ যারা গত বছর অ্যাপ্লিকেশন করেছিলে এবং টাকা পেয়ে গেছো তারা রিনল করবে, আর যারা টাকা পাওনি বা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে চাও তাদের নতুন করে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে হবে। তো আজকে আমি তোমাদের স্পেশাল দেখাবো যারা গত বছর অ্যাপ্লিকেশন করেছো এবং টাকা পেয়ে গেছো তাদের রিনল কিভাবে করবে সেটা আমি আমার ভিডিওতে দেখাবো। তো স্টেপ বাই স্টেপ দেখাবো, তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। তো ভিডিওটি এগোনোর আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেলে যারা ভিডিওটি নতুন দেখছো তার নিচে লাল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে একটা বেল আইকন থাকবে, সেটা অবশ্যই অন করে নিবে এরকম ভিডিও পাওয়ার জন্য। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে তোমাকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের অফিসিয়াল পেজে আসতে হবে। এর জন্য তোমরা গুগলে গিয়ে লিখবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, দেখবে প্রথমেই পেজ চলে আসবে SVMCM V4.0। তো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা এই পেজে আসতে পারো। আসার পরে তোমরা সোজা চলে আসবে এখানে ক্লিক করবে তোমরা। তো লেখার পরে এখানে তোমার ইউজার আইডি দিতে হবে আর এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো গত বছর তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের ইউজার নাম আর পাসওয়ার্ড তোমাদের জানা আছে, সেটা তোমাদের এখানে লিখতে হবে আর এখানে ক্যাপচার কোড যেটা রয়েছে এখানে লিখতে হবে। লেখার পরে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আমি ছবি বা নামগুলো সব ঢেকে রেখেছি, তো তোমরা এই ব্ল্যাক জায়গাতে তোমাদের ছবি দেখতে পাবে, এইখানে তোমাদের নাম দেখতে পাবে, এইখানে তোমাদের নাম লেখা থাকবে, এখানে তোমাদের আইডি লেখা থাকবে আর এইখানে তোমাদের মোবাইল নাম্বারটা লেখা থাকবে। তো পাশে তোমরা দেখতে পাবে তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস, যেমন এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ পেন্ডিং রয়েছে, আপলোড সাপোর্টিং ডকুমেন্ট পেন্ডিং রয়েছে, অ্যাপ্লিকেশন সাবমিশন পেন্ডিং রয়েছে আর স্ট্যাটাস নট অ্যাপ্লাইড এট, এখনও এখানে আবেদন করোনি সেজন্য এটা তোমাদের দেখাচ্ছে। তো এই ফর্মটি তোমাদের আবেদন করার জন্য তুমি পাশে চলে আসবে, এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস লেখা রয়েছে, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা এখানে দুটো অপশন দেখতে পাবে, একটা এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশন আর ভিউ রিনিউয়াল অ্যাপ্লিকেশন। তো তোমাদেরকে এই এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশনে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটা ওপেন হয়ে যাবে যেখানে তোমরা তোমাদের নাম, তারপরে কাস্ট, তারপরে তোমাদের আধার নাম্বার, গ্রামের নাম, এগুলো সব তোমরা দেখতে পাবে। নিচের একটু সাইডে চলে আসবে, এখানে লেখা থাকবে নেম অ্যাজ পার আধার। এখানে তোমাদের আধারে যে নাম লেখা রয়েছে সেটা এখানে তোমাদের লিখতে হবে, এগুলো লিখে দিবে তোমরা। নিচের দিকে একটু চলে আসবে, বাকি অপশন তোমরা ছেড়ে দিলে ছেড়ে দিতে পারো, এখানে বাধ্যতামূলক নেই। নিচে একটু চলে আসবে, তোমরা গত বছর যে ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়েছিলে সেই ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে লেখাই থাকবে, এটা তুমি চেঞ্জ করতে পারবে না। একটু নিচের সাইডে চলে আসবে, আসার পরে তোমরা এখানে দেখতে পাবে ইয়ার অফ লাস্ট কোয়ালিফিকেশন এক্সামিনেশন, তো এখানে তোমরা 24 দিয়ে দিবে। লাস্ট কোন স্কুল বা কলেজে তোমরা পড়ছো সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ক্লিক করে তোমরা এখানে স্কুল বা কলেজের নাম দেখতে পাবে, সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে তোমরা টোটাল মার্কস কত পেয়েছো এখানে লিখতে হবে, তারপরে কতর মধ্যে সেটা তোমাদের এটা এখানে লিখতে হবে, কতর মধ্যে তোমরা পেয়েছো। এখানে পার্সেন্টেজটা অটোমেটিক ক্যালকুলেশন করে নিবে। নিচের সাইডে চলে আসবে, তোমাদের ভর্তি রসিদের একটা ডেট দেখতে পাবে, সেই ডেটটা এখানে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে তোমাদেরকে পাশে চলে আসবে প্রেজেন্ট ইয়ার অফ স্টাডিজ, এখানে তোমাদের দেখতে পাবে যে তুমি বর্তমানে মানে কোন ইয়ারে বা কোন ক্লাসে পড়ছো সেটা সিলেক্ট করে নিতে হবে। এখানে তোমাদের ডিস্ট্রিক্ট লেখা থাকবে আর সাব ডিভিশন লেখা থাকবে আর এখানে ইনস্টিটিউট নেম লেখা থাকবে, এখানে অলরেডি লেখাই থাকবে, কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। সব কিছু একবার দেখে নিবে, দেখার পরে তোমাদের একবারে ডান দিকে চলে আসবে, এইখানে তোমাদের লেখা থাকবে সেভ অ্যান্ড কন্টিনিউ, এই বাটনে তোমাদেরকে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করার আগে তোমাদেরকে ফর্মটা ভালো করে দেখে নিতে হবে কোথাও ভুল আছে কি না। যদি সব কিছু ঠিক থাকে তবেই তোমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদেরকে যে মার্কশিট পেয়েছো লাস্ট, সেই মার্কশিটে এখানে আপলোড দিতে হবে। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে মার্কশিটের কিন্তু তোমার দুদিকেই তোমাদেরকে এখানে স্ক্যান করতে হবে, শুধু সামনের দিকে নয়, পিছনকার যাই লেখা থাকুক না কেন সেটা তোমাদেরকে স্ক্যান করতে হবে। পিছনকার যদি কারোর মার্কশিটে ব্ল্যাঙ্ক থাকে অর্থাৎ ফ্রেশ হোয়াইট হয় মানে সাদা হয়, সেক্ষেত্রে করার প্রয়োজন নাই, তোমাদের শুধু সিঙ্গেলটাই করলেই হবে, ফ্রন্ট সাইডটা স্ক্যান করতে হবে। যেটা স্ক্যান করবে সেটা যেন 400 কেবির নিচে হয়, পিডিএফ ফরম্যাটে তোমাদের স্ক্যান করতে হবে। এখানে সেকেন্ড হচ্ছে তোমাদের ভর্তি রসিদ লাগবে, কারেন্ট যে তোমরা সেমিস্টারে পড়ছো বা কারেন্ট ইয়ারে যে
অ্যাডমিশন রিসিভ, সেটা তোমাদেরকে এখানে আপলোড দিতে হবে। আর আরেকটা সার্টিফিকেট ডাউনলোড করতে হবে, যেটা তোমাদের স্কুল বা কলেজ থেকে তোমাদেরকে সই করে নিতে হবে। তার জন্য তোমাদের এইখানে দেখো প্লিজ, এখানে ক্লিক হিয়ার লেখা রয়েছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই তোমাদের একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে তোমাদের। সেই পিডিএফে তোমাদের একটা হেড স্যার বা প্রিন্সিপালের একটা সিগনেচার লাগবে। যারা কলেজে পড়ো তাদের প্রিন্সিপালের সিগনেচার লাগবে, আর যারা স্কুলে পড়ো তাদের হেড স্যারের একটা সিগনেচার লাগবে। এই তিনটে ডকুমেন্ট তোমাদেরকে অরিজিনাল নিয়ে আসতে হবে, দেশের তিনটেকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর এইখানে তোমাদের আপলোড দিতে হবে। এইখানে মার্কশিট দিবে, এইখানে অ্যাডমিশন রিসিপ্টটা দিবে, আর এইখানে যে সার্টিফিকেটটা তোমরা ডাউনলোড করলে সেটাকে স্ক্যান করে এখানে আপলোড দিতে হবে। এই তিনটে জিনিসই আলাদা আলাদা তোমাদের স্ক্যান করতে হবে। 400 কেবির নিচে হতে হবে, পিডিএফ ফরম্যাটে স্ক্যান করতে হবে। করার পরে এইখানে তোমাদের ক্লিক করতে হবে। করার পরে সাবমিট বাটনে ক্লিক করেই তোমাদের এই রিনিউয়াল অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে। ফর্মটি সাবমিট করার পরে এখান থেকে ফর্মটি প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কয়েকটা ডকুমেন্ট তোমাদেরকে জেরক্স করে ফর্মের সঙ্গে স্কুল বা কলেজে জমা দিতে হবে। সেই ডকুমেন্টগুলোর নাম বলে দিচ্ছি, সেগুলো তুমি নোট ডাউন করে নাও, সেগুলো তোমাদের জমা দিতে হবে। ফার্স্ট তোমাদের আধার কার্ড, সেকেন্ড ব্যাংকের বই, থার্ড রেজাল্ট, ফোর্থ অ্যাডমিশন রিসিপ্ট কপি, 4 নাম্বার ইনকাম সার্টিফিকেট, যেটা তোমাদের ফার্স্ট যখন করেছিলে তখন যে ইনকাম দেওয়া ছিল সেই ইনকামটাই এখানে তোমাদের লাগবে, ইনকাম সার্টিফিকেট ওর সঙ্গে লাগবে। আর তোমাদের যে অ্যাপ্লিকেশনটা এখান থেকে প্রিন্ট আউট হবে সেই অ্যাপ্লিকেশনটা নিয়ে স্কুল বা কলেজে তোমরা গিয়ে জমা দিয়ে দেবে, তাহলেই তোমার এই ফর্মটি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে অবশ্যই কমেন্ট করবে, আমি তার অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।